2024 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা। হরে কৃষ্ণ, রাধে রাধে। বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তী কবে ও কিভাবে পালন করবেন এবং বলরামজির আবির্ভাব লীলা কাহিনী সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। 2024 খ্রিস্টাব্দের 19শে অগস্ট সোমবার বলরাম পূর্ণিমা জয়ন্তী। এই দিনই পালিত হয় রাখি পূর্ণিমা। এই দিন দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করতে হয়। এই দিন প্রাতঃস্নান সেরে ভগবানের সেবা করে অধিক হরিনাম জপ করবেন ও শাস্ত্র অধ্যয়ন করবেন এবং দুপুর পর্যন্ত মানে 12টা পর্যন্ত উপবাস পালন করে ভগবানকে ভোগ নিবেদন করে দুপুর 12টার পর অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। বলদেবের প্রিয় ফল হলো তাল, তাই বলদেবের রথের নাম তালধ্বজ। তাই এই দিন অবশ্যই ভগবানকে তাল ফল বা তালের তৈরি যে কোনো জিনিস অর্পণ করুন। তাহলে চলুন এবার শ্রবণ করা যাক বলরাম পূর্ণিমা উপলক্ষে বলরামজির সম্পূর্ণ জীবনী বা বলরামজির লীলা কথা। বলরাম হলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত। তিনি জগন্নাথ ঐতিহ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। ত্রয়ী দেবতাদের একজন। বৈষ্ণবরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানে পূজা করেন। ভগবত পুরাণের অবতার পট তালিকাতেও তার নাম আছে। বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ বলে মনে করেন। দ্বাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভগিনী। শ্রীহরি বিষ্ণুর আদিশেষ নাগের অবতার হলেন বলরাম। অত্যাচারী কংসের কারাগারে বন্দী বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন, কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে গোকুলে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। যাদব বংশীয় গুরু গর্গাচার্য রোহিণী পুত্রের নাম দেন বলরাম। বল মানে শক্তি, শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম বলরাম রাখা হয়। এছাড়াও দেবকী গর্ভ থেকে সংকর্ষণ করা হয়েছে বলে তার আরেক নাম সংকর্ষণ। এছাড়াও তাকে হলধর বলা হয়। তিনি ছোট ভাই শ্রীকৃষ্ণের সহিত অনেক অসুর বধ করেন ও ভাইয়ের সাথে এক মধুর সম্পর্কের আদর্শ স্থাপন করেন। সত্যযুগে মহারাজ রেবতীর পুত্র মহারাজ কাকুত্মি যজ্ঞ করে এক গুণবতী সুলক্ষণা কন্যা সন্তান লাভ করেন। সেই কন্যার বিবাহ কার সাথে দেবেন তা মনস্থির করতে না পেরে তিনি ব্রহ্মার নিকট যান। ব্রহ্মা জানান যে দাপরে ভগবান বিষ্ণুর সাথে শেষনাগ বলরাম অবতার ধারণ করেছেন এবং তিনি কাকুত্মি কন্যা রেবতীর উপযুক্ত। রাজা জানতে পারেন যে পৃথিবীর সময় ব্রহ্মলোকের থেকে দ্রুত গতি সম্পন্ন, তাই এখন সত্যযুগ এবং ত্রেতা যুগ সমাপ্ত হয়ে দাপর যুগের সূচনা হয়েছে। রাজা ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় উপস্থিত হন এবং বলরামের সহিত রেবতীর বিবাহ দেন। পুরাণ মতে বলরাম নীল বস্ত্র পরিহিত, কনকভূষণ, তার অস্ত্র নাঙল বা হল, তাই তাকে হলধরও বলা হয়। কোনো কোনো মূর্তিতে তার হাতে গদা দেখা যায়। তাকে কখনো বিষ্ণুর অবতার আবার কখনো শেষনাগের অবতার বলা হয়। কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বাল্যকাল থেকে কৃষ্ণ তাকে কম জ্বালাননি, তবু সব কিছু হাসি মুখে সহ্য করেছেন। বহু বিপদে শ্রীকৃষ্ণকে আগলে রেখেছেন। বলরাম অত্যন্ত পত্নীনিষ্ঠ। স্ত্রী রেবতী তার চাইতে ঢের বড়, একেবারে সত্যযুগের নারী।
তার প্রতি বলরামের প্রেম এতটাই দৃঢ় যে তিনি দ্বিতীয় বিবাহের কথা ভাবেননি। তার দুই পুত্র নিষদ ও উলমুখ এবং এক কন্যা বৎসলা। বলরাম পূর্বজন্মে ছিলেন রামের ভ্রাতা লক্ষ্মণ। তিনি ভগবান নারায়ণের কাছে অনুরোধ করেন তাকে যেন তার জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে এক জন্ম কাটাতে দেওয়া হয়। তাই তিনি দাপরে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে জন্ম নেন। বলরামের অস্ত্র এক বিশাল নাঙল। তিনি এ কারণে হলধারী নামেও পরিচিত। তিনি সর্বদা নীলাম্বরধারী। তিনি তুমুল পানাসক্ত ছিলেন। এই আসক্তি নিয়ে অনেকবার অনেক রকম সমস্যাও হয়। তিনি ভীম ও দুর্যোধনের গুরু। তারা তার কাছে গদা যুদ্ধ শেখেন। শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামজির লীলা কথা যতই বলা যায় ততই কম হয়। তাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে বলরাম পূর্ণিমা অবশ্যই পালন করুন, তার সাথে রাখি পূর্ণিমা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।